নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের কিন্তু পড়াবো ক্লাস 3 গণিত বই। আর এই বইয়ের 25 পৃষ্ঠায় তোমরা দেখবে যে স্থানীয় মান ও প্রকৃত মান আছে। ওই স্থানীয় মান ও প্রকৃত মানের ধারণাটা তোমাদের আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। ঠিক আছে, দেখো এখানে বইতে দেখতে পাচ্ছ যে সংখ্যাটি দেখছি তা প্রকৃত মান, আসলে যা বোঝাচ্ছে তা স্থানীয় মান। এবারে দেখো স্থানীয় মান ও প্রকৃত মান, একক দশক শতক। এখানে দেখো একক মানে হচ্ছে 1, দশক মানে 10 আর শতক মানে 100। এদিকে একটা সংখ্যা লিখেছি দেখো 212, একক দশক শতকে ভেঙে। এবারে 2 হচ্ছে শতকের ঘরে 2, মানে এটা হচ্ছে প্রকৃত মান। আর নিচে দেখো 200, এটা কিন্তু এর স্থানীয় মান। হ্যাঁ, এবার দেখো দশকের ঘরে 1, এবার দশকের ঘরে 1 মানে হচ্ছে প্রকৃত মান, আর 10 10 হচ্ছে স্থানীয় মান। এককের ঘরে 2 মানে হচ্ছে প্রকৃত মান, আর এখানে এককের ঘরে 2 এটা হচ্ছে স্থানীয় মান। দেখো লিখে দিয়েছি। ধরো শতকের ঘরের প্রকৃত মান যদি 2 হয় তাহলে স্থানীয় মান হবে 200, দশকের ঘরের প্রকৃত মান 1 হলে স্থানীয় মান হবে 10, আর এককের ঘরের প্রকৃত মান 2 হলে স্থানীয় মান হবে 2। এবারে দেখো যেটা বলছে 212 সংখ্যাটির একের স্থানীয় মান কত। এটা বার করতে গেলে কিন্তু তোমাদের একক দশক শতক করে ফার্স্টেই তোমরা লিখে নেবে। 212 একক দশক শতক করে লেখার পরে একের স্থানীয় মান জানতে চাইছে, মানে দশকের ঘরে 1 আছে, তাহলে তার স্থানীয় মান কত হবে 10, তাহলে একের স্থানীয় মান হবে 10। তারপর দেখো 507 সংখ্যাটি শতকের ঘরের সংখ্যার স্থানীয় মান কত। 507, এটাও একক দশক শতক করে ভেঙে নিলাম। তারপরে বলছে যে শতকের ঘরের, মানে শতকের এই যে শতকের ঘরের স্থানীয় মান কত, তাহলে 5 স্থানীয় মান হবে 500। এবার দেখো 670 সংখ্যাটিকে 6 এর স্থানীয় মান ও প্রকৃত মান কত। 670 সংখ্যাটি, এটাও একক দশক শতক করে লিখে নেবে। তারপরে দেখো 6 শতকের ঘরে, মানে এটা 6টা হচ্ছে প্রকৃত মান আর স্থানীয় মান হবে 600। ঠিক আছে, পরেরটা দেখো ড্যাশ ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান। কোন ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান হয়, এটা কিন্তু এককের ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান হয়। তাহলে বোঝা গেল তোমাদের স্থানীয় মান ও প্রকৃত মান সম্পর্কে একটা ধারণা দিলাম। এখান থেকে যে কোনো অঙ্ক আসুক তোমরা কিন্তু এটা দেখে করে ফেলবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে।